আপনি? এভাবে উকি ঝুঁকি মারছেন কেন? কে আপনি বলবেন? আমি চিন্টু, এবারেরই সন্তান চিন্টু। আজ থেকে 15 বছর আগে বাড়ি থেকে রাগ করে চলে যাই। এসব বাংলা সিনেমা অন্য ভাষায় গিয়ে শোনাবেন। জান এখান থেকে। আরে যেতে বলছি যাবেন। কি ব্যাপার এইসব? চল চল। কিরে কে আসলো? আর বলো না বাবা, কোত্থেকে কোন ফাজিল লোক এসে বলে আমি চিন্টু। কি চিন্টু বলছে? আমাদের চিন্টু? দেখছো বাবা, উনি এক ধাপে গিয়ে একটা লোক এসে যদি বলে উনি চিন্টু, তাহলে কি চিন্টু হয়ে যাবে? আরে হতেও তো পারে। সে কত বছর পর, হ্যাঁ মানে অনেক বছর আগে আমি ওকে একবার খুব বকা দিয়েছিলাম, তারপর সে রাগ করে যে বাড়ি ছেড়ে চলে গেল, আর ফেরেনি। আজ হয়তো তার মন ফিরেছে, চলে এসেছে। তুমি তুমি বসো, আমি যাচ্ছি, আমি দেখছি আমাদের চিন্টু। কত বড় হয়েছে ও? দেখতে কেমন হয়েছে? মা একদম আদিক্ষেতা করবা না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? চাচা আমি চিন্টু। চিন্টু, এসো ভিতরে এসো। হতেও তো পারে। এসো, এই যে আমাদের চিন্টু। সত্যি তুমি আমাদের হারিয়ে যাওয়া চিন্টু? এতদিন কোথায় ছিলে বাবা? ওকে বসতে দাও না, একটু রিল্যাক্স হোক, তারপরে কথাবার্তা বলো। আরে এই তো সেই সোফা, এই সোফা এখনো আছে। আর এইখানে না ইয়া বড় একটা পেট মোটা টিভি ছিল, আর এখানে একটা ভিসিআর ছিল। এই যে আর এখানে এদিকে তাকান। এই সোফাটা না দেখলেই বোঝা যায় যে এটা আদি আমলের সোফা। আর আদি আমলের সবার বাড়িতে পেট মোটা টিভি ছিল। এই দিয়ে কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না যে আপনি আসল চিন্টু। আপনার মতলব কি বলেন তো? আপনি কেন আমাদের বাসায় এসেছেন আগে ক্লিয়ার করেন। এই তুই চুপ থাক না, আমি কথা বলছি না, আমি দেখছি তো। হ্যাঁ বসো তো বাবা, তুমি বসো। আমাকে চিনতে পেরেছো তুমি? যদি ভুল না করি আপনি আমার ছোট চাচি, আর আপনি আমার ছোট চাচা। আসি বাবা। কিন্তু এই মহিলাকে তো ঠিক চিনতে পারছি না। মহিলা? আমি মহিলা? মা তুমি শুনলে কি বললো? আমাকে মহিলা বললো। আমি আগেই জানতাম এই লোকটা তো ফ্রড, এর উপরে চরম বেয়াদব। বাবা তুমি এক্ষুনি পুলিশে ফোন দাও, এই লোকটাকে পুলিশে দিয়ে দাও। বাবা আমি বলছি তো এই ফ্রড। এই তুই এরকম করছিস কেন? হ্যাঁ এত ওভার রিঅ্যাক্ট করার কি হয়েছে? ও বলেছে ও চিন্টু, আমরা তো এখনো মেনে নিই। যদি ও চিন্টু হয়ে থাকে তাহলে এ বাড়িতে থাকবে, আর যদি চিন্টু না হয়ে চলে যাবে, ব্যাস। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ ও বুঝতে পেরেছি। এই আপনাদের মেয়ে। ছোটবেলা আপনাদের একটা মেয়ে ছিল না, যে প্রচুর কথা বলতো, প্রচুর দুষ্টামি করতো, আর সব কিছু ভাঙচুর করতো, যার নামে প্রতিনিয়ত নালিশ আসতেই থাকতো। এই সেই মেয়ে না? এই লোকটা একদম চুপ থাকে। হ্যাঁ ওই আমাদের মেয়ে আয়শা। তোমার তো দেখি বাবা সব মনে আছে। দেখেছিস তুই যে ছোটবেলায় ভাঙচুর করতে, ওর সবই মনে আছে। না না, সেটা মনে থাকতেই পারে, কারণ চিন্টু যখন বাসা ছেড়ে চলে গিয়েছিল তখন ওর বয়স ছিল 7 বছর। 7 বছরে অনেক কিছু মনে থাকতে পারে। বাবা তুমিও বিশ্বাস করে নিলে এইটাই হারিয়ে যাওয়া চিন্টু? আচ্ছা তুমি থামো, আমি ব্যাপারটা ক্লিয়ার করছি। চাচা, আমি আপনাদের চিন্টু। চাচি আপনার মনে আছে আপনি ছোটবেলা আমাকে বাবু বলে ডাকতেন? হ্যাঁ হ্যাঁ তাই তো, আমি তোকে সবসময় বাবু বলেই ডাকতাম। আচ্ছা স্যার, আপনি আর আয়েশা আমাকে চিন্টু বলে ডাকতেন? আমি তো চিন্টু বলেই ডাকতাম তোমাকে। চাচা আমি আপনার বড় ভাই জামশেদ আহমেদের একমাত্র সন্তান, ফয়সাল আহমেদ। আমার বয়স যখন 3 কি 4, তখন আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর তো বাবা মার স্নেহ দিয়ে আপনারাই লালন পালন করেছিলেন। আমার মনে আছে, আমার হয়তো বাবা মা ছিল না, কিন্তু বাবা সমতুল্য চাচা আর মা সমতুল্য চাচি ছিল, যারা কখনোই আমাকে বাবা মার অভাব বুঝতে দেয়নি। চাচা, আপনার কি মনে আছে ছোটবেলায় আমি একদিন পাড়ার ছেলেদের সাথে মারামারি করেছিলাম? আপনি আমাকে খুব বকেছিলেন। আমি আপনাকে কত করে বোঝাতে চেয়েছিলাম যে চাচা আমার কোনো দোষ নেই, আপনি সেদিন কোনো কথাই শুনেননি।
রাগে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন। আমিও ছোট ছিলাম, রাগে বাড়ি থেকে চলে গিয়েছি। ভুল করেছিলাম, আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছিলাম সেদিন। চিন্টু চলে যাওয়ার পর আমি এমন কোনো জায়গা নেই যে ওকে খুঁজিনি। পাগলের মতন আমি সব জায়গায় খুঁজে বেরিয়েছি, কিন্তু খুঁজে পাইনি। ঠিক, এই পাগলের মতো খুঁজতে গিয়ে নিশ্চয়ই তোমার গল্পগুলো সবার কাছে শেয়ার করেছো। হ্যাঁ, সেটা করেছি। তাদের মধ্যে কেউ এই ফ্রড ছেলেটাকে আমাদের এখানে পাঠিয়েছে চিন্টু বানিয়ে। ও ফ্রড হবে কেন? আর ফ্রড সেজে ওর লাভই বা কি? সম্পত্তি, কারণ আমার চাচা এই বাড়ির অর্ধেক সম্পত্তির মালিক। ও এসেছে সম্পত্তি ভোগ করার জন্য, আর সম্পত্তি যদি নাই পায় তাহলে আমাদের অর্থ সম্পদ যা আছে সব নিয়ে পালাবে। চাচা, আমার একটা মান সম্মান আছে, আমার এখানে ফেরার ইচ্ছে ছিল না, আর ফেরার কথাও ছিল না। হঠাৎ আপনাকে আর চাচিকে খুব দেখতে ইচ্ছে করছিল, আপনাদের কথা খুব মনে পড়ছিল, তাই আপনাদের দেখতে চলে এসেছি। চাচা, আমি চলে গেলাম তাহলে। আর বসো 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 বসো, তুমি যাবে কেন? বসো, তোমার কোথাও যেতে হবে না। দেখলি, ও যদি ফেক হতো, হ্যাঁ, যদি ফ্রড হতো, তাহলে এইভাবে চলে যেতে চেত না। না না চাচা, শুধু শুধু ঝামেলা করে কি লাভ? চাচা, আমি বরং চলে যাই। আরে বসো তো তুমি। আহা বাবা, যেতে যাচ্ছে যেতে দাও না, ও চলে যাক। ও যদি আসল চিন্টু হয় আমরা গিয়ে আবার নিয়ে আসবো, সমস্যা কি? তুই এত কথা বলছিস কেন? আমি কথা বলছি না? আমি বুঝবো। ও এখানেই থাকবে, ও থাকতে থাকতে আমরা ওর সম্পর্কে সব খোঁজ খবর নেব। হ্যাঁ, এই জন্য ওর বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। যাও যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, আর মনে করো যে এটা তোমার নিজের বাড়ি, ওইটা হচ্ছে তোমার ঘর। যাও। এই খবরদার, তুমি ওই রুমে ঢুকবে না। আগে তোমার ইনভেস্টিগেট হবে, তারপরে তুমি ওই রুমে ঢুকবে। ঠিক আছে, তোমার যত খুশি ইনভেস্টিগেশন করো, কোনো সমস্যা নেই। যাও বাবু, তুমি তোমার রুমে গিয়ে ফ্রেশ হও। এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। যাও। তুই ছেলেটার সাথে এভাবে কথা বললি কেন? মানে আমরা তো কথা বলছি, তোর তো এত বাড়াবাড়ি করার দরকার নেই। হ্যাঁ, আমরা তো ঠিক মতো কথা বলে প্রমাণ টমান পাওয়ার পরেই ওকে মেনে নেবো। তার আগে তো আমরা ওকে চিন্টু বলে মানছি না। তুই কেন এমন করে কথা বলবি? না বাবা, দরকার আছে। আমার এই ছেলেটাকে দেখি মনে হচ্ছে ও ফ্রড। আমি তো প্রমাণ করে ছাড়বো যে ও আসল চিন্টু। চুপ কর। কি চোরের মতো উকি ঝুঁকি দিচ্ছ কেন? হ্যাঁ, কি? আমি চোর? তুমি চোর? তোমার উদ্দেশ্য কি বলো তো? কেন আমাদের বাসায় এসে ঢুকেছো? সত্যি বলবো? হ্যাঁ, সত্যিটাই বলবে। ঠিক আছে, তুমি যখন সত্যিটা জানতেই যাচ্ছ তো বলে ফেলি। বলে ফেলো। কাউকে বলবা না তো? না। আমি এখানে আসছি তোমাদের যত স্থাবর যত সম্পত্তি আছে সব আমার করে নিতে, আর পাশাপাশি যত টাকা পয়সা গয়নাগাড়ি যা আছে সব কিছু নিয়ে একদিন ফুটুস। কি এটা আশা করেছিলে? মানে এটাই তো শুনতে চেয়েছিলে, তাই না? এই আশা করে লাভ নাই। আমি এই বাড়িরই ছেলে, বরং তুমি এই বাড়ির মেয়ে না। তাহলে আমি কোন বাড়ির মেয়ে? তাহলে সেটা কদিন পরেই টের পাবে। কদিন পরে কি হবে? আমি চলে আসছি না, এখন পুরো বাড়িটাই আমার হয়ে যাবে। এবার তোমাকে বিয়ে দিয়ে দেবো, তারপর সোজা তুমি শ্বশুর বাড়ি। এই তো বুঝে গেছি তোমার আসল মতলব। আমি প্রমাণ করেই ছাড়বো যে তুমি ফেক।
বুঝতে পারছি না তোমরা এত নিশ্চিন্তে কিভাবে আছো। কেন এত চিন্তার আবার কি হলো? অবশ্যই চিন্তার আছে বিষয়টা মা। ছেলেটা আসল নাকি নকল সেটা প্রমাণ করতে হবে না? কিভাবে প্রমাণ করবি? আমি তো সেইটাই বুঝতে পারছি না। আচ্ছা মা, ওর কি কোনো জন্মদাগ বা তিল আছে যেটা দিয়ে প্রমাণ করতে পারবো যে ও আসল চিন্টু কিনা? এত কিছু তো বলতে পারবো না, তবে একটা কাটা দাগ থাকতে পারে। কাটা দাগ আছে? আরে ছোটবেলায় অনেক দুষ্টু ছিল না? ওই যে তোমার মনে নাই একদিন যে দুষ্টুমি করতে করতে খেলতে খেলতে যে পড়ে যায়, একদম কেটে গেছিল, ওই যে সেলাই পড়লো 3টা, ওই দাগটা থাকতে পারে। কোথায় মা? পেছনে দাগটা। বাস, তাহলে তো প্রমাণ হয়েই গেল। আচ্ছা মা, পেছনে কোথায়? নিচের দিকে। আরো নিচে? ও বুঝতে পেরেছি, কোমরে, তাই না? না 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 না, আরো নিচে। আরো নিচে? ওইটা তো আর দেখা সম্ভব না, এখন বড় হয়ে গেছে না। কিন্তু দেখতে তো হবেই মা। তুমি আর আমি দেখতে পারবো না, কিন্তু বাবা বাবা পারবে। কি বলছিস তুই সব আজে বাজে কথা? আমি এত বড় ছেলের দেখবো নাকি? দেখা যাবে না। আর তুই অযথা সন্দেহ করছিস ছেলেটাকে। আমি মনে করি, মানে আমি নিশ্চিত যে এই ছেলেটি হচ্ছে আমাদের সেই চিন্টু। হ্যাঁ, তুই দেখছিস না তার চোখ, হাসি, নাক আমাদের মতো, আর হাইট সেই ছোটখাটো আমার মতো, মানে ভাইজানের মতো। বাবা, একজনের সাথে আরেকজনের হাইটে তো মিল থাকবেই, তাই না? এতে করে তো প্রমাণ হয়ে যায় না যে ও আসল চিন্টু। তাহলে কেমন করে প্রমাণ করবি? আমি তো বুঝতে পারছি না। বাবা, তুমি আমাকে একটা আইডিয়া দাও না। একটা কাজ করতে পারিস, এই ছেলেটি যেখান থেকে এসেছে, মানে যেখানে ও থাকতো, তুই সেখানে চলে যা। যাবার সময় চিন্টুর ছোটবেলার ছবিটা নিয়ে যাবি, গিয়ে ওখানকার স্থানীয় লোকদেরকে ছবিটা দেখে বলবি যে এই ছেলেটি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে কিনা, অথবা বড় ছেলেটির সাথে এই ছবির ছেলেটির কোনো সম্পর্ক আছে কিনা। তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। গুড আইডিয়া বাবা, আমি কালকেই যাব। বাবা, তুমি কালকে আমাকে একটু টাইম দিবে প্লিজ? না না, আমি কোত্থেকে সময় দিব? আমি চরম ব্যস্ত একটা মানুষ, কালকে আমার বিজনেস মিটিং আছে। তুই এক কাজ কর, আমি ওই হারাধন বাবুকে বলে রাখছি, তুই ওনাকে সাথে নিয়ে যা। অত্যন্ত চতুর একটা মানুষ, বুঝলি, মানে ও এক নিমেষেই তোর সব খবরাখবর বের করে দেবে। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই, ঘুমিয়ে যাই। গুড নাইট। গুড নাইট। আচ্ছা, ওই চিন্টুর পাতে 3টা সেলাই পড়েছিল? হ্যাঁ, কেন তুমি ভুলে গেছো? আরে তুমিই না ওকে ডাক্তারখানায় নিয়ে গেছিলা। তাই বলে 3টে সেলাই? হ্যাঁ, 3টেই তো। অসুবিধা নেই, যাদের গায়েও কলঙ্ক থাকে, আর এটা তো কিছু।